টু নিয়ে শুনানিতে বিএলএ টুদের না ঢোকার নির্দেশ, জেলা শাসক, ডিজি এমনকি পুলিশ কমিশনারদেরও নির্দেশ। বিস্তারিত জানবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, এই তৃণমূল নেতৃত্ব বিভিন্ন জায়গায় তারা বোঝানোর চেষ্টা করছেন যে লিখিত নির্দেশ দেওয়া প্রয়োজন, মৌখিক নির্দেশে হবে না। লিখিত নির্দেশ কি আগেই আছে? কমিশনের কি জানা যাচ্ছে যে কমিশনের যে গাইডলাইন সেটাতেই নাকি আছে বিএলএ টুর না? একদমই, দেখো, জাতীয় নির্বাচন কমিশনের যে গাইডলাইন এসআইআর প্রক্রিয়া নিয়ে, সেখানেই কিন্তু জানিয়ে বলা আছে যে এসআইআর প্রক্রিয়া শুনানি চলাকালীন কোনোভাবেই কোনো রাজনৈতিক দলে বিএলএ টুরা ঢুকবেন না, শুনানি প্রক্রিয়ার ভেতরে ঢুকতে পারবেন না, এমনটাই কমিশনের তরফে দাবি। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জেলা শাসকদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আজকে ফের, যাতে কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের বিএলএ টু শুনানি কেন্দ্রের ভেতরে ঢুকতে না পারেন। যদি ঢোকেন তাহলে শাস্তিমূলক পদক্ষেপ হবে। এক্ষেত্রে দায়বদ্ধ থাকবেন সংশ্লিষ্ট বিধানসভার ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, অ্যাডিশনাল ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার এবং বিএলওরা, তারা দায়বদ্ধ থাকবেন, তেমনটাই কমিশনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের কমিশনারকেও নির্দেশ দেওয়া হয়েছে, বিশেষ করে শুনানি কেন্দ্রগুলিতে যাতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকে, পর্যাপ্ত পুলিশ কর্মী থাকে এবং কোনোভাবেই যাতে শুনানি কেন্দ্রগুলিতে শুনানি বন্ধ না হয়, সেই নিয়ে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। বেশ, আজকেও হিয়ারিং এ ভোগান্তি অব্যাহত। দেখুন, বয়স কত জানেন? শতায়ু, মানে 100-র ওপরে বয়স। তারপরেও আসতে হয়েছে হিয়ারিং এ, কারণ যদি হিয়ারিং এ না আসেন তাহলে যদি নাম বাদ চলে যায়। নির্বাচন কমিশন যদিও বলে দিয়েছে 85 বছর বা তার ঊর্ধ্বে যারা, তারা না এলেও চলবে শুনানিতে, একেবারে শেষ সপ্তাহে গিয়ে তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং হবে। কিন্তু তাতে তো তারা ভরসা রাখতে পারছেন না। সেই ভরসা না রাখার জন্যই কি দুই নাতি এই শতায়ুকে নিয়ে এলেন এই হিয়ারিং এর জন্য? কথা বলবো প্রতিনিধি রণদেবের সঙ্গে। রণদেব। হ্যাঁ, একদম। এই ঘটনায় যে শতায়ু বৃদ্ধা, সে 4 কিলোমিটার দূর থেকে ট্রলি ভ্যানে চেপে সে নাতির ভরসা করে হিয়ারিং এ এলো, শুনানিতে এলো কাটোয়া 1 নম্বর ব্লকে। এবং এই যে এসআইআর এর নামে নোটিশ দিয়ে কমিশন যে হয়রানি করছে বৃদ্ধ বৃদ্ধাদের অসুস্থতা, সে কথা অকপটে নাতিরা বলছেন এবং বিভিন্ন জনের কাছে অভিযোগ আসছে যে কমিশন কেন এগুলো করছে। যদিও কমিশনের যে সুপারভাইজার কাটোয়া 1 নম্বর ব্লকের 47 নম্বর বুথের, উনি পরিষ্কার জানান যে না, তাদেরকে আসতে হবে না, কমিশনের প্রতিনিধিরাই সেখানে যাবেন, তার বাড়িতে যাবেন, বৃদ্ধ বৃদ্ধা এবং অসুস্থদের বাড়িতে গিয়ে প্রতিনিধিরা শুনানি নেবেন। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না কেন, এই প্রশ্নে বিএলও বলছেন আমার কাছে নির্দেশ নাই। তার মানে কমিশনের ওপর যে নির্দেশ, অবস্থা যে নির্বাচন কমিশনের মধ্যেই সেই বলা যায় যোগাযোগটার অভাব, কমিউনিকেশনের অভাব, আর সেই কারণেই ভোটের সময়ও আসতে হবে এইভাবে, ভোটের আগেও আসতে হলো এইভাবে। রাধাকৃষ্ণপুর এখান থেকে 4 কিলোমিটার। কাকে নিয়ে এসছেন? আমার পিসিমাকে, আমার ঠাকুমাকে। আমরা বলেছিলাম, দিয়ে বলেছিল এখানে নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি শীতকালে ঠান্ডা, বুড়ো মানুষ, সবই ওকে কোলে করে তোলাইতে হচ্ছে, কোলে করে নামাইতে হচ্ছে। অফিসার বলেছে যে এখানে নিয়ে আসতে হবে। বাড়িতে তো নির্দেশ দেন নাই, তাহলে আমরা বাড়িতেই করে নিতাম। আপনি জানেন তো যে অসুস্থ এবং আসতে পারে না? তো আসতে পারে না, কিন্তু এসেছে তো। প্রশাসনকে জানিয়েছিলেন যে উনার এত বয়স হয়েছে? হ্যাঁ, সেটা জানানো হয়েছিল, কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী আমাদেরকে আইন, মানে কমিশন আপনাকে কোনো নির্দেশ দেয়নি? নির্দেশ দেয়। কারা যা বলেছে? আমাদের পিডিও, আমাদের সুপারভাইজার যা বলেছেন সেই অনুযায়ী আমরা। আমাদের যে বিএলও গ্রুপ আছে, সুপারভাইজার গ্রুপ আছে, সেখানে কালকেই অর্ডার পেয়েছি, কালকেই সার্কুলার। তাহলে তা সত্ত্বেও যে নিয়ে এলো, এবার দেখুন ওরা চলে এসে আমরা করে নিলাম, না আসলেও এদের কোনো অসুবিধা ছিল না। এটা একটু বাইরে করা যেত না? বলছে এদেরকে নিয়ে এসে। আর দেখুন, কোচবিহার, দিনহাটা, কনকনে ঠান্ডা, তার মধ্যেও 96 বছরের বৃদ্ধকে আসতে হয়েছে শুনানিতে। আবার কি সেই সমন্বয়ের অভাব? তাই তো মনে হচ্ছে সমন্বয়, মানে এখনো পর্যন্ত বার্তাই পৌঁছয়নি নির্বাচন কমিশনের যে 85 বছরের বেশি হলে তাকে আসতে হবে না, সপ্তাহে একেবারে শেষ শুনানির শেষ সপ্তাহে বাড়ি বাড়ি যাবেন এই নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। শুভঙ্কর। দেখো, একেবারেই হয় না। এই যে কমিশনের যে নির্দেশ ছিল 85 ঊর্ধ্ব যাদের এসআইআর শুনানি হবে, তাদের বাড়ি বাড়ি গিয়ে সেই শুনানি হবে, কিন্তু সেই বার্তাটাই এখনো কমিশনের নিচুতলার কর্মীদের কাছে পৌঁছায়নি, যার ফলেই কিন্তু
কনকনে ঠান্ডার মধ্যে 96 বছরের এক বৃদ্ধা, তার বাড়ি দিনাটা শহরের আটিয়াবাড়ি এক গ্রাম পঞ্চায়েত এলাকা, সেই বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে টোটো চেপে কনকনে ঠান্ডার মধ্যে স্ত্রী ও পুত্রকে নিয়ে দিনাটা এক ব্লকের বিডিও অফিসে হাজির হয়েছেন। তিনি তার বৈধ নথি দেখিয়েছেন এবং বিষয়টি তখনই বুঝতে পেরেছেন যে বিষয়টি ঠিক হয়নি, যে বৃদ্ধ কথা বলতে পারেন না, 96 বছর বয়স, তাকে এভাবে কনকনে ঠান্ডার মধ্যে শুনানিতে হাজির হতে হয়েছেন। যদিও তৎক্ষণাৎ কমিশনের কর্মীরা আশ্বস্ত করেছেন যে আগামীতে যাতে তাকে না আসতে হয়। আশ্বস্ত করলেন আসার পরে, কিন্তু আসার আগে তো আশ্বস্ত করতে পারেননি। আরো দেখাবো ছবি, দেখুন এখানে কি বলছেন তারা। বাবার নামে নোটিশ তো বললো যে হিয়ারিং আছে, বিডিও অফিসে যেতে হবে। তো আমরা বিডিও অফিসে বাবা মাকে নিয়ে আসলাম। পরে রেশন কার্ডের জিরক্স, ভোটার জিরক্স নিয়ে নিল। নেওয়ার পরে বললো যে কাগজ হলে ভালো হইতো। তো বললো যে আমাদের কোনো কাগজপত্র নাই। আর ওই ঠিক আছে, আমরা কম্পিউটারে লোড করে দেখি। 2002 সালের নাম। কেন নাম নেই? আরে কিভাবে কি করলো কিছু বুঝলো। তাহলে উনি এতদিন থেকে সবারই ছিল। আচ্ছা, ভোট দেননি? হ্যাঁ, ভোট দিচ্ছে। আমাদের সবারই নাম আছে, কিন্তু আমাদের এই একটা ফ্যামিলির নাম নেই। আপনাদের নামে নোটিশ এসেছে? কিসের নোটিশ? ওই যে ভোটের নাম নাই। দাদুর বয়স কত? তো 96 বছর বয়স, ওনার তো এখানকারই বাসিন্দা। এই বয়সে এসে নোটিশ আসলো? আমার তো নোটিশ আসেনি, এনার নামে এসেছে। মালদার ছবি দেখাবো, দেখুন দেখুন তো কিভাবে আসছেন, দেখেছেন? কনকনে ঠান্ডা মালদাতেও কিভাবে আসতে হচ্ছে, 90 বছরের বেশি বয়স। এবং আরেকটা ছবি দেখাবো, প্যারালাইসিস হয়ে গেছে, তারপরেও আসতে হচ্ছে শুনানিতে। হয়রানির শিকার এইভাবেই। আবার বলছি, আসার পরে বুঝতে পারছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা যে সত্যি আসা ঠিক হয়নি। কিন্তু তার আগে সরাসরি চলে যাব প্রতিনিধি সেবকের কাছে। সেবকের ক্ষেত্রেও কি যোগাযোগ করা হয়নি? কমিউনিকেশনের অভাব। নির্বাচন কমিশনের মধ্যে নির্দেশ ছিল 85 বছরের ঊর্ধ্বে যারা, তাদের শেষ সপ্তাহে গিয়ে হিয়ারিং হবে বাড়ি বাড়ি। একদমই। দেখো, এক্ষেত্রে এই যে ঝর্ণা দাস তিনি এবং তার ছেলে যেটা বলছেন যে তাদের যে শারীরিক সমস্যা রয়েছে, তার মায়ের যে বয়সজনিত সমস্যা রয়েছে, তার বোনের পক্ষাঘাতজনিত সমস্যা রয়েছে, এই বিষয়গুলি বিএলওকে জানিয়ে দেওয়া হয়েছিল। এরপরেও তারা নাকি বলেন যে সশরীরেই হাজির হতে হবে এই শুনানি কেন্দ্রে, এবং সেই মতো তাদেরকে চিঠি ধরানো হয়, যেখানে বলা হয় যে মালদা জেলা স্কুলে নির্দিষ্ট সময়ে হাজির হতে হবে। আজকে আমরা যখন সেই শুনানি কেন্দ্রে যাই, সত্যি যেভাবে আজকে মালদায় প্রচন্ড ঠান্ডা, দেখো 10 ডিগ্রির আশেপাশে, দিনের বেলাতেও তাপমাত্রা ঘোরাফেরা করছে, সূর্যের দেখা নেই। এই অবস্থায় গায়ে যথেষ্ট পরিমাণ শীত পোশাকও ছিল না, এমনটাই কিন্তু দেখা গেল। খুব কষ্ট করে, শরীর সোজা করে হাঁটতে পারেন না মহিলা, তিনি এলেন শুনানি কেন্দ্রে এবং তারপরেও তিনি বসে রয়েছেন। একদমই গরিব মানুষ, যথেষ্ট মানে চরম সমস্যার মধ্যে এসেছেন। সত্যি একেবারে চরম সমস্যার মধ্যে আসতে হচ্ছে তাদের। আতঙ্কও কি কাজ করছে কোথাও কোথাও, কি বলছেন দেখি। আর ও তৃতীয়টা দেয়নি, ওই জন্য হিয়ারিং রেখেছে। আজ থেকে তো 70 বছর ধরে ভোট দিয়ে আসছে, কোনোদিন কিছু অসুবিধা হয়নি। এখন একটা আবার চোথা দিয়েছে যে ওটা কল করেছে, ওই টোটো করে যায়, আমাকে ধরে দেন। এটা আমার বোন আর আমার মা, দুজনেই নাম্বার পড়ে গেছে। দুজনেই নাম্বার। বয়স কত বললেন? ওই 4 দিন পরে 90 হয়ে যাবে। আমাদের সবার হয়ে গেছে, আমার হয়নি। না, আমাদের বাড়ি আসেনি। আমার খুব কষ্ট, পায়ে চলতে পারি না। কে নিয়ে আসলো আপনাকে? আমার দাদা। আগে ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি 18 বছর পর থেকেই ভোট দিচ্ছি। এবার নকশাল বাড়ির ছবি দেখাবো। নকশাল বাড়ি, সেখানেও তো ভয়ঙ্কর ঠান্ডা। দেখুন এই বৃদ্ধকে, দেখুন কি অবস্থায়, ইনহেলার নিচ্ছেন, শ্বাসকষ্টের রোগী, কাঁপছেন রীতিমতো। তাকেও আসতে হয়েছে হিয়ারিং এ, তাকেও আসতে হয়েছে। আরো অনেক বৃদ্ধা, তাদেরকে আসতে হয়েছে। 80-85 বছর বয়স। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কোথাও কি আতঙ্কও কাজ করছে যে শুনানিতে না গেলে পরে যদি আমার নাম কাটা যায়? একেবারে আতঙ্ক তো রয়েছে। আতঙ্কর পাশাপাশি পরিস্থিতি যেভাবে তাদেরকে ডাকা হয়েছে তা নিয়েও কার্যত কিন্তু হয়রানির শিকারে ভুগছেন বিভিন্ন যারা বৃদ্ধরা। একবারে 89 বছর বয়স, তারপরেও কিন্তু তাকে শুনানিতে দেখা হয়েছে, কিন্তু 2002 লিস্টে তার নাম রয়েছে। কেন ডাক,
কি কারণে ডাক তা নিয়ে কিন্তু কার্যত আতঙ্কিত তার গোটা পরিবার। এবং পরিবার সমেত তিনি কিন্তু আজ এই হিয়ারিং এ এসেছেন, যদিও হিয়ারিং এ তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে 80 বছরের বেশি তাকেও কিন্তু আসতে হয়েছে। একদিকে শ্বাসকষ্টের সমস্যা, অন্যদিকে তুমি জানো যে উত্তরে জোর ঠান্ডা, এই পরিস্থিতির মধ্যে তাকে কিন্তু আসতে হচ্ছে। বারবার এই হয়রানির ছবি কারো বয়স 85 তাকেও আসতে হচ্ছে। 85 বছর বয়স এমন কিছু কম নয়, বিরাট বয়স। 90 বছরের বৃদ্ধকেও আসতে হচ্ছে। অসুবিধা খুব হচ্ছে। ওই তো যখন অসুবিধা হয় তখন একটা পাম্পটা টানি, চলতে ফিরে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, 2002 এর নাম ছিল না। তার আগে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, কত জায়গায় ভোট দিচ্ছি। যে জ্যোতি বসুক থেকে ভোট দিয়ে কোনো দিন আমার বাকি রাখিনি, সকাকে ভোট দিছি। কিন্তু কি কারণে যে নামটা আমাদের কাটলো সেটাই আর বলতে পারি না।